আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এসেছি একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটায় আমরা বৃক্ষরোপণ করব। এই বছর বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে আষাঢ়ের শুরুতে বৃক্ষগুলো রোপণ করতে পারিনি, কিন্তু এখন আমার মা এই চারাগুলো এনেছে। এখন আল্লাহর রহমতে রোপণ করব। এখন যদি রোপণ করি তাহলেও সুন্দরভাবে হবে। এখানে দুই ধরনের চারা আমরা মূলত এনেছি। এইটা হলো আমাদের এখানে বলে চাম্বুল গাছ, আর এখানে আরেক ধরনের চারা আছে, এগুলোকে বলে রেন্ট্রি গাছ। এখানে মোট 100 চারা আছে। প্রতি বছরই আমরা আসলে বৃক্ষরোপণ করি, এবছর একটু দেরিতে করছি। আমার মায়ের খুব শখ যে বৃক্ষরোপণ করবে, তাই প্রতি বছর যতই অভাব অনটন কষ্ট থাকুক একটা দুইটা চারা করে 100-200 চারা আমাদের এই বাগানে আমরা রোপণ করি। এইখানে গতবার আমরা এই সুপারি চারাগুলো রোপণ করেছি। এই গতবার 300-400 সুপারি চারা আমরা রোপণ করেছি। এই চারাগুলো গত বছরের আগের বার রোপণ করেছি। গত বছর এই চারাটা এগুলো রোপণ করেছি। আসলে বৃক্ষরোপণের একটা ভালো দিক হচ্ছে টাকা আপনি ব্যাংকে যদি না রাখেন, হাতে রাখেন, প্রতি বছর কিন্তু টাকার মূল্য কমে যায়। আর যদি বৃক্ষরোপণ করেন তাহলে কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে টাকা বৃদ্ধি পায়। এখন আমরা একটা চারা 20 টাকা করে এনেছি, কিন্তু 10 বছর পর এই 20 টাকার একটা চারা 20,000 টাকা দাম হবে। আর এতে কিন্তু কোনো সুদের ভয়ও নেই। জমি আছে, রোপণ করেছি, টাকাও বৃদ্ধি পাচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। আর আপনি যখন এই টাকাটা, এই 2000 টাকা ব্যাংকে রাখেন, তখন সেটা কিন্তু ইসলাম বিরোধী হয়ে যায়। কারণ যদি আপনার 20 টাকা করেও সুদ আসে, সেটা আমাদের ধর্মে নিষিদ্ধ বলে। তো সেই দিক থেকে আমি মনে করি বৃক্ষরোপণ সবচেয়ে বেস্ট। এটা টাকা সঞ্চয় করার জন্য, ভবিষ্যতের জন্য, যে কোনো সময় ভবিষ্যতে আপনি এটা বিক্রি করে কিছু টাকা পেলেন, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য 2-4টা গাছ রাখা যেতে পারে। এই গাছগুলো অনেক আগের, 5-6 বছর আগে রোপণ করেছে। আর এখানে আরো গাছ ছিল, এখানে গাছের অভাব ছিল না। আমরা আসলে এই বছর 7,000 টাকার গাছ এই বাগান থেকে অপসারণ করে আমরা করেছি, এই গাছ কেটেছি। আবার 2,000 টাকায় 100 চারা এনেছি। তো একটা গাছ কাটলে 3টা গাছ লাগান, সেই মেথোডোলজি, সেই থিওরি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এবার ঠিক কি করছি। দোয়া করবেন আমাদের গাছগুলো যেন খুব সুন্দরভাবে হয়। আর এই বাগানে প্রচুর পরিমাণে সুপারি হয়। সুপারি আমাদের কিনতে হয় না, আমরা আরো বিক্রি করি। আমার মা পান খেতে খুবই পছন্দ করেন, সে এই সুপারি দিয়েই পান খায়। মা পান খায়, বাবা পান খায়, দুজনই এই খুবই গর্বের সহকারে এই সুপারি দিয়ে পান খায়, ভালো লাগে। এই যে একটা চারা হয়েছে, এটা এই বাগানের সুপারি পরেই এই চারাটা হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আষাঢ়ের শুরুতে বৃক্ষরোপণ করবেন। অন্তত এক প্লেট ফুচকা না খেয়ে, একটা লিপস্টিক না কিনে একটা বৃক্ষরোপণ করবেন। ভবিষ্যতে আপনার সাথে সেই বৃক্ষটাই বন্ধুসুলভ আচরণ করবে, বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। আর একটা কথা আছে, আমরা কিন্তু এই দেখেন প্রচুর পরিমাণে জ্বালানি আছে আমাদের এই বাগানে। এগুলো কিন্তু আমাদের এই বাগানের জ্বালানিও আমাদের কিনতে হয় না। দ্য রিজন ইজ এই ট্রি আমাদের বাঁচিয়ে রাখে। এই ট্রির কারণেই আমরা আছি। আমরাও আসলে
কিছু ট্রি আজকে তাই রোপণ করছি। এই তো দেখলে দেখা যাবে প্রতি বছরই 100-200 চারা রোপণ করা হয়, একটা বড় একটা ছোটই। এই প্রথমে আমরা গর্ত করছি, গর্ত করে এখানে চারাটা রোপণ করব। আমাদের এখানে অবশ্য পানি আছে, এই তো এই চারা চাম্বুর চারা এখানে আসলে রাখছি। বৃক্ষরোপণ করা কিন্তু খুবই সহজ, কোনো কঠিন কাজ না। বাতাসে যেন পড়ে না যায়। এখানে আমরা আবার ডাল দেব, ডাল দিয়ে গাছটাকে বেঁধে দেব। কিন্তু আজকের তো বেশি চারা আজকের আগে রোপণ করছি, 2 ধাপে বৃক্ষরোপণটাকে আমরা সম্পূর্ণ করব। এই গাছটা হেলে গেছে, একটা ডাল দিলে তখন আর এই গাছটা হেলে যেত না। বৃষ্টি পড়বে এই কারণে পানি দিলাম না, বিকেলে বৃষ্টি পড়বে সন্ধ্যার দিকে অথবা রাতে। চারাগুলো কিন্তু খুবই সতেজ, অবশ্যই বৃক্ষরোপণ করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাধ্যমতো চেষ্টা করুন বৃক্ষরোপণ করতে। আসসালামু আলাইকুম।